মনে হয় মাঠেতে গাদা দিচ্ছে বলো। ধান বাড়ি নিয়ে যেতে পারবে না, অনেক দূরে বাড়ি না, ওই জন্য মাঠে থেকে মেশিন নিয়ে ফিরে যাবে গোল করে। হয়েছে দেখো গাছটা গুড়মি ফল বলো পেকে গেছে, এতে শুকিয়ে গেছে। হ্যাঁ বা পুরো হলুদ হয়ে গেছে, এর তো পাতিলেবু হয়ে গেছে, পাতিলেবু পেকে গেছে তো ওই জন্য পাতিলেবু হয়ে গেছে। বাবা দিলে বুঝতে পারবে না বলো। হ্যাঁ নমস্কার, পূজার সংসারে অনেক অনেক স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা ভালো আছেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো মা আর আমি মাঠের দিকে এসেছি। তো আগের দিন দেখেছিলেন যে আগের ভিডিওতে দেখেছিলেন যে রিমির বাবা মা সব ধান কেটেছিল এই জমিতে। তো আজকে ওনারা কিন্তু যেহেতু রিমির বাবা বাড়িতে নেই আর ওই কাকু কাকিমা আর একটা কাকুকে নিয়ে এসছে, নিয়ে আসার পরে ধান তুলে সব মাঠেতেই গাদা দিয়ে নিয়েছে। বলছি এখানেই পেটা হবে, এখান থেকে ধান নিয়ে বাড়ি চলে যাওয়া হবে। দূরে বাড়ি তো নিয়ে যেতে পারবে না, তাই জন্য এখানটাই মেশিন আসবে, এখানেই পিঠে নেবে। খুব সুন্দর করে গাদাও দিয়ে নিচ্ছে। তো মা আর আমি একটু মাঠের এই সাইডে এসেছি কারণ একটু শাক তোলা হবে, যদি দেখতে থাকুন ভালো লাগবে। তো যাওয়া যাক, চলো এখন যাই। চলো কতটা করে নাড়া হয়েছে দেখো, সরু ধান বলে প্রচুর হারে ধান পড়েছে। দেখো এই দেখো ধান কেমন পড়েছে, দেখো অনেকটা ধানও নষ্ট। ধান এখন পরে ঘুরাতে হবে, না তো এই সব পাখি খেয়ে নেবে। ওই যে গাদা দিয়েছে ওখানে নিয়ে যাবে কাকু, সেই জন্য এই যে একা একা অল্প অল্প করে নিয়ে বোঝা করে ওখানে নিয়ে চলে যাচ্ছে। এই মাঠটা দেখেছো, আবার ধান পুরো এখনো ভরে আছে। হ্যাঁ এটা কিন্তু একটু কাঁচা মতো আছে, এই ধানটা আবার একটু কাঁচা আছে, ওই সাইডটা পেকে গেছে বলে ওই সাইডটা আবার কেটে নিয়েছে। মা আর আমি এই যে ওই যে দিদি বসে আছে, আর এই দিদির বাড়িতেই থালগুড়ি পাতা হয়েছে, আমাদের বাড়িতে হয়েছিল, নষ্ট হয়ে গেছে বলে মা এখানে নিয়ে এসছে। রিমির জন্য খাওয়ানো হবে আর আমাদের খাওয়া হবে।
আর এই যে থালকুলি পাতা দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু এর গায়ে তো ময়লা নেই, এখানে এই ইটের উপরে খোলার উপরে হয়ে আছে। এগুলো ইট খোলাতে বেশি ভালো হয় বলো? হ্যাঁ, এদের গড়ায় মাটি লাগে না, কত সুন্দর লাগে। হ্যাঁ, এগুলো তুলে নেব এখন। থালকুলি পাতাগুলো দেখেছেন, এগুলো কোনো স্বাদ দেওয়া নয়, এগুলো কিন্তু খুব প্রোটিন। আর এগুলো বাড়ির সবাই খাওয়া হবে, রিমিরও খাওয়ানো হবে, এছাড়া বাড়ির আমরা সবাই মিলে খাবো, তাই তো? হ্যাঁ, এগুলো বেটে খেতে খুব ভালো লাগে বলো? আমার তো এই তো কাঁচা সর্ষে তেল ঢেলে একটু বেটে খেলে আমার তার কোনো তরকারিই লাগে না। এগুলো সব শুদ্ধই তুলে নিতে বলেছে দিদি। কেন, এগুলো কাজ করবে জানো? বললে এগুলো সব শুদ্ধ তুলে না, ওই জন্য আমরা এই গাছ শুদ্ধ মা আর আমি তুলে নিচ্ছি, নিয়ে ওখানে গিয়ে বেছে নেবো। আমার এই কুলোটা দিয়েছি, কুলোটার মধ্যে রাখো, ওখানে গিয়ে বেছে নেবে এখন। কিন্তু এখানটা তো পরে সেই ওরা চেঁচে দেবে, তো মায়া লাগছে গাছ শুদ্ধ তুলতে। এটা যদি আমাদের বাড়িতে হতো গাছ শুদ্ধ তুলতাম না। হ্যাঁ, এই শিকড় থাকলেই হয়ে যাবে। শিকড় সমেত কটা নিয়ে যাবো, নিয়ে লাগিয়ে দেবো। আমাদের বাড়িতেও বেশ ভালো হয়েছিল, কিন্তু সেই তারপরে সব খুশে টুসে দেওয়া হয়েছে, গাছ মরে গেছে। থেকে তো কিনে নিয়ে আসা হয়, সেগুলো আবার এরকম বড় বড় পাতা বলো? আরে ওগুলো সার দেয়। হ্যাঁ, ওগুলো সার মারে, ওই জন্য দেখো না পুরো পয়সার মতন এরকম বড় বড় পাতা, পুরো পাতা। আর এটা তো সার দেওয়া নেই। আবার ওই সার দেওয়া বলছে তো, মাদের বাড়ি গেছি, আর আমার মাদের বাড়ি পুরো এরকম বড় বড় পাতা, কিন্তু ওগুলো আবার সার নয়। কিন্তু ওখানে আবার দেখেছি তোমার মা অনেকবার নিয়ে আসে, বেশ বড় বড় সুন্দর। এরকম কত এক জায়গায় তুলেছি, কত হয়েছে দেখেছেন? চলো, এখনো তো চারিদিকে পুরো ভর্তি হয়ে আছে। আর এছাড়া গিমে শাক হয়েছে, আপনাদেরকে দেখাবো যে এই যে গিমে শাক হয়েছে দেখতে পাচ্ছেন, এটা আবার আলু দিয়ে মাখলে খুব ভালো লাগে খেতে। গিমে শাক হয়েছে দেখুন, দারুন। এটা কিন্তু আমি ফের আবার গোড়া সমেত তুলে নেব। একেবারে গোড়া সমেত তুলে নিলে এই দেখুন পুরো কতটা হয়েছে। আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নেব, নিয়ে আলু ভাতে দেব, দিয়ে মাখা হবে। পরীক্ষা চলছে বলে আমাদের মতো একটা ভালো লঙ্কা হয়েছে। হ্যাঁ, আমাদের ভালো লঙ্কার মতো একটা ভালো লঙ্কা ছোট গাছ হয়েছে। হ্যাঁ, তাই রিমির পরীক্ষা চলছে বলে আসতে পারছি না, কিন্তু একটু আধা শাকসবজি খাওয়া খুবই ভালো। আমাদের ওখানে আছে, দুটো প্লাস্টিক ভরে নিয়েছি। চলো, এটা কিন্তু খুব ভালো শাক বলো? হ্যাঁ, এইটাই তো মেন জিনিস। এটা কেটে আজকেই পরিষ্কার করে রেখে দেবো, আগের ভিডিও আপনারা দেখতে পাবেন। খাওয়া দাওয়া দিদিদের আর একটা বাগানে আমাদেরকে নিয়ে এলো, আর একটা খুব সুন্দর পুঁই শাক গাছ দেখাবো। আমাদের তো মোটা ভাইরাল পুঁই শাক দেখিয়েছি, এবার আরো সুন্দর একটা পুঁই শাক গাছ দেখাবো। এখানেও ভালো ওই যে ফুল গাছ হয়েছে, দেখো কি দারুন। এইটা তো দেখো, এই দেখো এখানে দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে, দেখেছো মা? হ্যাঁ, এই দেখো একটা টাকা দিদি শুকিয়ে গেলে চারা দেবে কিন্তু, মানে এর একটা ফুল দিও। একটা ফুলের অনেক বছর কিন্তু ফুল গাছ চাষ করে খুব। হ্যাঁ, ফুল গাছটা এখানে আবার কত সুন্দর হলুদ গাছ হয়েছে দেখো। আর পুঁই শাক গাছ বলছিলাম, এই যে এইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। চলো এইগুলো একটু কেটে নিয়ে যাওয়া যাবে, কারণ আমাদের অলরেডি কাটা আরম্ভ করে দিয়েছে, বাড়ি দেবে বলে বলছে নিয়ে যাও। বাবা হাতটি কাটা তুমি পুরোইটা কেটে ফেলে। এই দেখো থাক না কি অবস্থা করেছে, শুধু দেখো। একটা যা দিয়েছে আমাদের পুঁই শাক আমরা খেয়ে উঠতে পারি না, কিন্তু আমাদের পুঁই শাকে সবাই ভিটুলি ধরেছে বলে আমরা কাটি না। আগের দিন অল্প একটু কেটেছি, তার দিদি বলছে তুমি আমাদের পুঁই শাক একটা খেয়ে দেখো, কতটা দিয়েছে শুধু দেখো।
বাবা কত বড়, ধরো দেখি কত বড় হয়। অনেক। দিদি এই হাতে দেখো। দাও। তোকে একটা দিই, এটা তুমি কি আমাদের বাড়ি অবধি দেবে বলছো? আর দিও না। ও একটা নিয়ে গেছে, এর থেকে দেবো। এটা আমাদের বাড়ি আর দিদির বাড়ির কাছাকাছি চলে যাবে। ও তোমাদের ওটা লাগবে তো, তোমরা তো না না অনেক লোক হলে যে আমাদের অত লোক আনছিলাম, ওটা ছোট আনছিল। ও গাড়ি, হ্যাঁ ওর গাড়ি করে এনে ও আনছিল, ছেলে ও বাড়ি ছিলই না। তোমার তো আরো ঘট পুজোর সময় এই ফুলগুলো জানো দিদি পুরো ভরে যাবে। হ্যাঁ ওই ঘট পুজোর সময় যে কড়িগুলো আছে না, দেখতে হয় না, পুরো ভরে যাবে। আর দিদির গাছে হলুদও ভরে গেছে, দেখেছো মা তোমার পার কাছে? হ্যাঁ এই তো হলুদ গাছ, পুরো হলুদ গাছ। দিদির কথা ভালো হয়নি, কোনো ভাটি টাটি দেয়নি। ভাটি কি করে দেবো আমি, এই মা বাড়ি মিস্ত্রি কাজ করছে, কোনো মতে দিয়ে বসে। হ্যাঁ উনি একা যা কাজ করে এটা বলতে হয়, একা কিন্তু প্রচুর হারে কাজ করে বাগান। হলুদটা কি নষ্ট করবো? না না একদম না, তুমি ভালো কাজ ওই করেছো। এবছর হয়ে গেলে সামনে বছর ভালো করে দেবো, তাহলে বেশি করে হবে। আর তো গাছ হলুদটা না থেকে যেমন তেমন গাছ হবে, তো ওই দিয়ে তো গাছটা পরে এবারে আর কিনতে হবে না। এই সজনে গাছ, এগুলো কিন্তু পুঁই শাক বলো। এখানে ভর্তি ছিল, এইভাবে দেবো এখান থেকে কেটে। আবার শুধু দেবো শুধু দেবো। দিতে হবে না, এত নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছ নিয়ে আসবে, এনে রান্না। হ্যাঁ কিছু নিয়ে আসি, শুধু শুধু আর এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পুঁই শাক। দেখো এগুলো সরু সরু, এগুলো কিন্তু আরো টেস্ট। এই দেখো কত সুন্দর দিয়ালে ডোব নিচ্ছে, দেখেছো? হ্যাঁ ওই যে যা যাচ্ছে ওগুলো সব পুঁই শাক, ওই মাথায় যা ডোব নিয়ে যাচ্ছে নষ্ট। এত ভালো লাগছে বলার মতো না। আমরা বসিয়েছি কিন্তু সে আশা এখনো করতে পারছি না বলো। সাবনা এইটা কি অনেক আগে পোতা? হ্যাঁ কি মাসে পুঁতেছে তুমি? উনি ওই প্রথম প্রথম যখন উঠেছিল সেই তাহলে মাসের দিকে বলো। তাহলে ওই ওই নিয়ে যাও বড় দেখে দুটো। না 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 এখন তাহলে নিয়ে যাব দুটো ঘট পুজোর সময়, এখন না। না ফুটেছে, তোমার বড় হোক, খুব সুন্দর লাগছে। পূজা নেই যখন তুলে নষ্ট করে লাভ নেই। কোন একটা পূজা একটা অকেশনে নিয়ে গিয়ে দেবতার দোয়া ভালো। এখানে ফুল গাছ আছে, ওখানে ফুল গাছ, ওই বাড়ি ফুল গাছ আছে, যেহেতু আমার এই ফুল তুলতে হয়। তোর ওইটা খয়েরি ফুল, এটা খয়েরি গাঁদা হবে। এটা খয়েরি গাঁদা হবে নাকি গাছ তো খয়েরি আমাদের মতো সেই গাছ খয়েরি হয়েছে, এখনো বুঝতে পারছি না কি গাছ হবে। গাছের ফুল হবে। চলে আসো সামনে, তাহলে তুমি গেটটা দিয়ে দাও। হ্যাঁ 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 আবার একদিন আসবো। এগুলো বাড়লে তো রিমির বাবা খুব ভালো বলো, একদম এই দারুণ খাওয়া বলবে। ও তো আর খুব প্রিয় জিনিস ওর। ইয়ে করবে তুমি পাতাগুলো নেবে, আর এই ডাঁটাগুলো ছিঁড়বে না, ডাঁটাগুলো থাকবে ওই যে ধারি ধারিগুলো আমি দিয়ে দেবো। ডাঁটাগুলো সব কেটে নিই, আর রাতের বেলা বানাবো না, সকালবেলায় বানাবো। তো এখন আমরা পরিষ্কার করে রেখে দিই বলো। হ্যাঁ না তো রাতে তো আবার অনেক সকালবেলা খায় না। রাতের বেলায় এই শাক খাই না আমরা, বাটাটা সকালবেলায় খাওয়া হবে, কিন্তু হচ্ছে কি সকালবেলায় এতগুলো নিয়ে বসে বাঁচার টাইম থাকবে না রান্নার করতে করতে। তো এই দেখো এই গোড়াটা দেখো মা, এই গোড়াটা মনে এই যে ছিকর সামনে জানিস তো, এটা বসিয়ে দেবে। এটা ছিড়বো না, থাক বলো, এর পাতা এর পাতা নষ্ট, এই পাতা ওখান দিলেই তো নষ্ট হয়ে যায়। গাছ বাঁচাতে পারলে পরে পাতা ছাড়বে, কিন্তু ও পাতাটা নষ্ট করেনি, মায়া লাগছে। মায়া লাগছে আমারও তো ছিঁড়তে মায়া লাগছে। এগুলো বেটে খাওয়া যা হবে, তো এখন আমরা বেছে পরিষ্কার করে রাখি। এই যে পাতাগুলো বেছে নিচ্ছে এইভাবে, পাতাগুলো কিন্তু খুব সবুজ হয়ে আছে, আর এই পাতায় কিন্তু একটাও পাতায় পোকা নেই, একদম ফ্রেশ পাতা, পুরো ফ্রেশ পাতা, দারুণ। থালকুড়ি পাতাগুলো কতগুলো হয়েছে দেখুন, এ বাড়লে আবার একটুখানি হয়ে যাবে। যাই হোক অনেকটাই বেছে নিয়েছি। এবারে এই যে গিমে শাক নিয়ে আসা হয়েছে, এই দেখুন কত সুন্দর। এই গিমে শাকগুলো ছোট ছোট করে ডোক কেটে নেব।
দারুণ হয়েছে। এই দেখুন, এই দেখুন। আবার অনেকটা ফুল হয়ে গেছে জানো, ফুলগুলো বাদ দিয়ে দিয়ে নাও। ওই তো এই পাতাগুলোই শুধু নেবে। অনেকদিন পরে এটা কিন্তু খাওয়া হবে বলো। এটা সব জায়গায় দেখা যায় না, খাবে কি করে? আগে কিন্তু আমাদের এখানে একটা পুকুর মতো ছিল, ওই পুকুরের খোলা টোলে, পুকুরে যখন ওই খোলার সময় জল ছেঁচে দেয় আর পুকুর খোলে খুব খুব সুন্দর হয়। কিন্তু এখন তো বর্ষার সময়, এখন এগুলো পাওয়া যাবে না। কিন্তু ওই দিদিভাইয়ের বাগানে কিন্তু, আর আমাদের অনেক দিন থেকেই শুধু বলছে একটু পুঁই শাক হয়েছে নিয়ে এসো, আর খুব ভালোবাসে আমাদের। আর মা বলছে আজকে ফাঁকা আছে, চলো রিমি পড়তে দিয়েছে সকালে, দুজনে যাই গিয়ে নিয়ে আসি। তাই বলি তা চলো যাই বলে ওই গেছিলাম। তা ওনার আর একটা বাগানে ওরম পুঁই শাক খুব সুন্দর হয়েছে, বলছে এখান থেকে দেবো। আমরা বলছি একদিন আর কত খাবো, আমাদের হয়েছে আপনারা জানেন, কিন্তু ওগুলো সবে ছোট ছোট ভিডিওই বেরিয়ে আবার লাল পুঁই শাক, আর এনার আবার এটা লাল বলে নিয়ে এলাম, নালে নিয়ে আসতাম না বলো। হ্যাঁ, এই যে থালগুলি পাতা নিয়েছি, এখন দিয়ালের কোল ধরে ধরে দিয়ে দেবো মাটি চাপা দিয়ে। ওইগুলো দাও না, প্রতিদিন জল দেবো যখন, একটু করে জল দেবো, যদি ধরে যায় একটা দুটো যদি ধরে যায়। হ্যাঁ, মাটি একটু গুঁড়ো করে করে দাও, ওই ছেকড় পাঁচতে পারলে ও ঠিক হয়ে যায়। একটা দুটো ধরে যেতে পারলেই হবে। এদিকে তো ওই খালি জায়গা অ্যালোভেরা গাছের কাছে। তোমার বাড়ি যে কাঁঠাল খেয়েছিল সেই কাঁঠাল গাছে চারা একটা হয়েছে, ওই এইটা এখানে এই ধারে একটা হয়েছিল, তা তোমার জেঠু উপড়ে দিয়েছে। যা ভেঙে গেল কি করে? ওই তো তোমার বাবা সেদিনে ওই মাটি এমন করে দিয়েছে, আমি তো বারবার বলতেছি তুমি দেখে কোদাল চালাবে, ফের আবার ডোক ছেড়েছে, কতগুলো আবার নতুন করে ও তো ভর্তি হয়ে যাবে। ওতে একটা দুটো ছিল, একটা নষ্ট হয়ে গেছে, আর ওই একটা থেকে ওই বেরিয়েছে। এটা থাক, এই ঝিমে শাকগুলো এই ধারে দিয়ে দেবো, রেখে দাও, যদি হয় হবে। জানো এখানে এই নরম মাটি আছে, এখানে দিয়ে দাও। আমি এদিকে রেখে দিচ্ছি, এদিক ধরে যায় যাবে। হ্যাঁ, তোমার আনারস গাছটা কিন্তু, তুমি কি দেখছো ওরম করে ঝোঁক? হ্যাঁ, এই একটা ঝোঁক আসে আবার দেখো। বাবারে, আর মানুষের এইটা রক্ত খেয়ে খেতে আর আসছে। পুজো হয়েছিল না, হ্যাঁ, ফেলে দিয়েছে, কিন্তু আর হয়ে তাই বেঁচে গেছে, হয়ে গেছে। হয়ে যাবে। আর তুমি ওই সাইডটা দেখেছো? এইটা কি গাছ বলো তো এগুলো? ফুল এসে গেছে, হ্যাঁ ফুল এসে গেছে সর্ষে গাছে। তাই তো বলছি, সর্ষে গাছ পুরো ভরে গেছে। ফুড়ি সব ফুড়ি এসে গেছে, আর ফুল হবে। তোমার বাবা তো কতই উড়ে দিয়েছে না, তাই মানা করেছিলাম, তেও সে আর মানা শুনলো না, তেও গোড়া। আর সেই যে কলা গাছ নিয়ে এসেছিল বাবা, কলা গাছে ধরে বসেছে। হ্যাঁ, দুটো কলা গাছ। আমাদের পুরাতন বাড়িতে কলা গাছ আছে, কিন্তু এখানে তো নেই, সেই জন্য কিন্তু দুটোই গাছ বসিয়ে দিয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। আর নিচেতে সর্ষে গাছের ফুল এসে গেছে। আর তুমি এই গাছটাতে ফুল আজকে দেখা পাওনি, মন্দিরে ঠাকুরের দাওনি না তো, কত বড় একটা টগর ফুল বাবা। হ্যাঁ তো, আমি তো দেখিনি, ওর মধ্যেই হয়েছিল, খুব সুন্দর ফুটেছে রে। ফুলটা লস হয়ে গেল। লস না, এ বেঁচে থাকবে এখন 2-3 দিন, 2-3 দিন বেঁচে থাকবে। কিন্তু একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু গাছটা এবারে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, চাপ মানে এখানে না পুঁই শাক গাছ, তারপরে তোমার কুলপি শাক গাছ প্রচুর হয়েছিল, তো সেই চাপে মনে ও নিতে পারেনি। এবার গাছটা খুব সুন্দর হয়েছে, চারদিকে পরিষ্কার করে পুরো সেই গোবর সার দেওয়া হয়েছে, পাতা বেরিয়েছে, গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই গাছটা কিন্তু কিনে নিয়ে এসেছিল, আমি বলে যে হবে না, এত বর্ষায় জল বাঁধে হলে হবে না, কিন্তু একটু উঁচু করে দিয়েছি বলে কিন্তু গাছটা ধরে গিয়েছে, লাল পাতা ভর্তি হয়ে গেছে, আমি জানি এবার মরে যাবে, কিন্তু না, খুব সুন্দর সবুজ পাতা ছেড়েছে, দারুণ হয়েছে গাছটা। একটা ফুল হয়েছে, এই টগর ফুলটা তো পুরো সেই জানো ওই হ্যাঁ, গোলাপের মতন, ছোট গোলাপ বলো। হ্যাঁ, মঞ্জুরি থেকে কতগুলো ডোক বেরিয়েছে আবার। সোজা ঢেকে দিলে ভেঙে যাবে, কিন্তু ভেঙে যাবে। তো নিচের দিকে আসবে বলছে, থাক, ওর ইচ্ছা, ও যেদিকে খুশি যাক। এই উপরে দিলে ফুল মট করে ভেঙে যাবে, তা থাক। কিন্তু আমাদের লাউ গাছে এত ফল নষ্ট হয়ে যাচ্ছে, কিছু বলা যাচ্ছে না, ভিতরে কত যে লাউ হয়েছে, মানে অঝর্ণায়নের লাউ যেটা বলে। এই দেখুন, এখানে লাউ, এখানে লাউ, এখানে লাউ, এই লাউ, ভিতরে প্রচুর লাউ বেরিয়েছে, কিন্তু অনেক দিন থেকে, কিন্তু এত নষ্ট হয়ে যাচ্ছে।
আর যেমন হয়েছে তেমন নষ্ট হচ্ছে। একটা ফল ভালো। আর তুমি দেখো এইটা থেকে রস পড়ছে, এই দেখো তাও পচে গেছে। এটা কেটে ফেলে দিলে হয় না? হ্যাঁ, এটা কেটে ফেলে দাও। ও বেকার ওই গাছের লোট পাতে অত বড় জিনিসটা ঝুলতেছে তো। তুমি কেটে বাদ দাও দেখি, আমি একটু দেখবো এর ভিতরে কি আছে। এই যে উপর থেকে জল টোপা কেটে কেটে পড়ছে, দেখুন এখান থেকে উপর থেকে জল টোপা কেটে কেটে এই নিচটাতে পড়েছে, নিচটা পুরো ভিজে গেছে, দেখেছো? বেকার নিচে থেকে যখন জল পড়তেছে কিছু নেই, তুমি গিয়ে করো, কেটে বাদ দিয়ে দাও, গাছের কষ্ট হচ্ছে অনেক ভারী। গাছটা এত লোড পাচ্ছে তাতে কেটে দিই। বাবা খুব ভারী রে। হ্যাঁ, ধরে রাখা যায় না, খুব ভারী। ভারী তো অনেকটাই। এ বাবা, এই দেখো কি অবস্থা। তুমি ইয়ে করো, চেলা করতে পারবে? দেখবো ওর মধ্যে কি আছে, কচি আছে কি ভালো আছে কি দেখি। পয়সা রেখেছি, দেখো কেউ বলবে না যে খারাপ। সত্যি কথা। তুমি ইয়ে করবে, দিয়ে কিন্তু চেলা করতে পারবো না, কিন্তু একটা দা নিয়ে এসেছি, কিন্তু চেলা করে দেখবো ভেতরটা পুরো পচে গেছে কি একটু ভালো আছে। পেকেও তো গেছে, খাওয়া যাবে না, তবু একটু কেটে দেখবে কত পচে গেছে। কাটি কেমন? হ্যাঁ, আমি তো অপেক্ষায় আছি। বাবা বাবা, কোপ বসে না তো? হ্যাঁ, কোপ বসে না। আমরা তো শুধু পাকার জন্য এই লাউটা রেখেছি, বলো পুরো একদম। থাকলে পেকে যেত বলছো? না, এই নষ্ট হয়ে গেছে মানে আর ওপর থেকে উঠতে থাকতো পচে পচে। হ্যাঁ, সেই জল পড়া আরম্ভ হয়েছে মানে বুঝতে পারছো, আর হবে না। ভাবো গাছের লাউ বলে একদম কম মেরে মেরে নষ্ট করে ফেলছি। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে অলরেডি, খাওয়া যাবেই না। দানাগুলো দারুণ হয়েছিল গো। হ্যাঁ, ওই এইটাই বীজ রাখলে তুমি আর বীজ রাখতে লাগতো না। ইস, কত দানা হয়েছিল। বেকার বেকার বলো? হ্যাঁ। গাছের হ্যাঁ, গাছের গোড়ায় দিয়ে দাও, এটাই সার হবে। ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই এবার গাছের গোড়ায় দেবো, ও পচে কিন্তু ভালো সার হবে। হ্যাঁ, কিন্তু এই কেটে আমি কেটে নিয়েছি যখন, গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। এ কিন্তু নষ্ট হয়ে গেলে ভালো যখন হেজে যাবে তখন কিন্তু এ সার হয়ে যাবে। হ্যাঁ, এই যে বাউন্ডারি মতো দিয়েছে তো, এর মধ্যে কিন্তু সবজির খোসা, তারপরে হচ্ছে কি তোমার গোবর সার সব যা দেবে ওখান থেকে বাইরে তো আসবে না, দারুণ কিন্তু গাছ হবে। এইগুলো শুধু পচতে পারলে হয়, খুব সুন্দর হয়। এর আগেও অনেক আমরা সবজি ফেলেছি, এই যে সবজির খোসা। আর এই ছোট্ট একটা গাছে প্রচুর ফুল হবে, এই দেখো 3-4টে অলরেডি কুঁড়ি বেরিয়ে গেছে। ফুল গাছের গোড়াও একটু দিই, ফুল গাছটা খুব ভালো কুঁড়ি বেরিয়েছে। ফেলবে, হ্যাঁ, গাছগুলো দেখবে খুব সুন্দর হবে। গাছে আম ধরে গেছে, দেখেছো? হ্যাঁ, খুব সুন্দর 2-3টে আম হয়েছে। কইটুকুনি গাছ আমাদের রিমি তো হাত বেড়ে পেড়ে নেবে। হ্যাঁ, ছোট গাছে আম ধরেছে। কি আছে ওর মধ্যে? আরে অনেক দিন থেকে ওই যে পুঁইশাক, তোমার যে ভাইরাল পুঁইশাক খাওয়া হলো, কিন্তু ওর তো দানা করে রেখেছিলাম দানা ফেলবো বলে, কিন্তু সে দানা তো আমি খুঁজেই পাইনি। এই যে বালতির মধ্যে করে রান্নাঘরে খাটের তলায় ছিল, এই রান্নাঘরে উনুনে কাঠ চাপা দেওয়া ছিল, দেখতে পাইনি, কিন্তু আজকে দেখতে পেলাম, কিন্তু সব ছাদনা ধরে গেছে। আমার মনে হয় দানা নষ্ট হয়ে গেছে। নষ্ট হোক আর না হোক তুমি ফেলে দাও, আবার দেখবো হবে। কেননা অনেকদিন পরে খুঁজে পেলে বলো হয়েছে। ওখানে যে পুঁইশাকের ভাড়াটা ছিল, ওটা কিন্তু ওই পেকে পেকে ঝাঁপ পড়েছে, তার থেকে গাছ হয়েছে, কিন্তু অলরেডি আমি ভালো দানা তৈরি করা, কিন্তু করতে পারিনি। তুমি একটা কাজ করো, মাইমা বলেছিল যখন খুঁজে পাবে আমাদের দেবে, তা ওটা আর এখন দিতে হবে না, কারণ গাছে ওদিকে হচ্ছে তো, এর থেকে দেবো, দেওয়া হবে। বাবা খুশি রেখেছে, এতে দিয়ে দেবো। ওখানে অনেক পুঁইশাক হবে বলছো, জল দিতে হবে, দাও দিয়ে দাও দেখি, তুমি দিয়ে দাও, জল দিয়ে দেওয়া হবে। চারা চারা পুঁইশাক যখন হবে তো তখন তুই তুলে খাবে, কিন্তু ভালো লাগবে।
অনেকদিন পরে কিন্তু খুঁজে পেলে বলো। হ্যাঁ, এটা তো পাওয়াই যায় না। আমি খালি মনে করতেছি আমি কি কোনো ফটো ধরে ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে দিলাম। আমি তো খুঁজেই পাচ্ছি না, গেল কোথায় ফটোটা। এই যে কাঠের মাচার মধ্যে ঢুকে আছে, আমি তো দেখতেই পাইনি। সারাক্ষণ ঘর মর এদিক ওদিক সব খুঁজেছি, কোথাও পাইনি। তুমি এত যত্ন করে রেখেছো যে আর খুঁজে পাওয়া যায়নি। লাস্টে এখন এই যে বসানো হয়েছে, দেখা যাক যদি হয় চারদিকে ফেলে দাও। হ্যাঁ, এদিকেও দুটো একটা দিই। পড়ে চলে এসেছো? দানা ফেলে দিয়েছি, নলে জানো, দানা ফেলে দিয়েছি, হাত দিয়ে একটু ঢাকাতে দিই। দানা দিদিন খুঁজে পেয়েছে দানা, সেই দানাগুলো সব ফেলে দিয়েছে, তো একটু মাটি এলোমেলো করে দিচ্ছে যাতে ওদের মুখগুলো একটু ঢাকা পড়ে যায়। জল দিয়ে সা সা নয়, মাম সরে আসো, গায়ে পড়বে ঠান্ডার সময় জল। জল না দিলে তো ও তো বেরোবে না। ওদিকে সব মাটিতে জল দিয়ে রেখেছি, ভিজে হয়ে আছে, এখন একদিন পরে দিতে হবে ওগুলো। কালকে তোমার মা দিয়েছে। দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, গাছে কুল ভরে যাওয়াই মানে মানে এটা তো আর 12 মাস কুল নয়, সেই জন্য গাছে কুল যখন দেখা মেলে তখন ভাবি সরস্বতী পুজো কাছাকাছি চলে এসছে। তো বেশ ভালোই কুল হয়েছে এখন গাছে দেখতে পাচ্ছি। আর এই কুল গাছটা আমাদের ঘরের সামনেই, ধরো এই যে আমাদের ঘর, আর এই কুল গাছটা, আর পুরো নিচ পর্যন্ত কুল হয়েছে দেখুন, পুরো হাত দিয়ে দিয়ে সব কুল পাড়া যাবে। কত ছোট্ট ছোট কুল হয়েছে, এগুলো আবার বড় হবে। এদিকে আবার ছোট্ট ছোট কুল বেরিয়েছে, আবার ঠিক এই নিচটাতে ফুল আছে, কখনো বড় কখনো ছোট, চারিদিকে ছোট বড় কুলে ভরে গেছে গাছ। আর এখানে একটা পোকা মধু খাচ্ছে। ফুলের মধু সংগ্রহ করছে।